শীতকালে তো পালং শাক খেতেই হবে। পালং শাকে প্রচুর আয়রন আছে, প্রত্যেকেই জানেন। পালং শাকের সেই একঘেয়েমি রান্না না খেয়ে আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো পালং শাকের ভর্তা। পালং শাকগুলো আমি মুঠিতে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়ে একটা বাটিতে জল রেখেছি, বাটির জলের মধ্যে টুকরোগুলো দিয়ে দিলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এগুলো আমি 2-3 বার জল দিয়ে ভালো করে পালং শাকটাকে ধুয়ে নিয়েছি। এবার চলে গেলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে ভর্তাটা করবেন, খুবই ভালো লাগে। তেলটা গরম হতে দিয়ে দিলাম কালো জিরেটা সুগন্ধ উঠতেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর 2 বড় সাইজের রসুন কোয়া আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটাকেও আমি তেলের সঙ্গে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটাও আমি নেড়ে নিলাম। তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। আর একটু জল অ্যাড করলাম, জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। মশলা থেকে তেল বেরিয়ে যেতে আমি দিয়ে দিলাম 5 মেশালি মাছ। আপনারা ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তবে 5 মেশালি মাছ দিয়ে করলে ভালো টেস্টি হয়। আমি মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে কষে নিলাম। তারপর দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম। আমি এখন নুন অ্যাড করছি না, শাকটা নাড়তে নাড়তে যখন জল বেরিয়ে যাবে তখন আমি নুন অ্যাড করব। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে আমার রেডি হয়ে যাবে পালং শাকের ভর্তা। এরপর আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষেটা সুগন্ধও হয় এবং খেতেও সুস্বাদু হয়। সর্ষেটা দিলে এর ভর্তাটা একটু স্বাদটাই আলাদা হয়ে যায়। থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই শাকও সিদ্ধ হবে আর মাছও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন জলটা একদম শুকনো হয়ে গেলেই ভাববেন তৈরি হয়ে গেছে আমার ভর্তাটা। এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। ভর্তাটা পাতে থাকলে আর কিছু প্রয়োজন হবে না, আর অন্য কোনো তরকারির দিকে তাকাতেও মন চাইবে না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।